আজকে তোমাদের সঙ্গে লাউ শাকের একটা রেসিপি শেয়ার করব। তার জন্য প্রথমেই আমি কড়াতে বসিয়ে দিয়েছি সর্ষের তেল, আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। এরপর ছোট ছোট করে আগে থেকে আলু আর বেগুনটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। বেগুনটা অতি অবশ্যই দিতে হবে, তবে তরকারিটা বেশ মজে থাকবে। আর এবারে নাড়াচাড়া করে যখন আলু বেগুনটা একটু ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। আবার একটু নাড়াচাড়া করে লাউ শাকটা দিয়ে দিয়েছি। লাউ শাকটা কম আছে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না লাউ শাকের একটা যে কাঁচা গন্ধ থাকে সেটা যতক্ষণ না চলে যায়। লাউ শাকটা বেশ মজে এলে তারপর তার মধ্যে দিয়ে দিতে হবে জল। জলটা খুব একটা দেব না, যেহেতু এটা আমি একদম শুকনো করব তরকারিটা, সেই বুঝে আমি জলটা দিয়েছি। আর এবারে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। আর এবারে আমি সাদা সর্ষে আর 2 চামচ পোস্ত একটু শুকনো খোলায় নেড়ে নিচ্ছি। আর এবারে এটাকে আমি গুঁড়ো করে নেব। আর এই দেখো গুঁড়ো করে রাখছি। আর এইদিকে দেখো আমার তরকারিটাও সেদ্ধ হয়ে গেছে। আমি তোমাদেরকে আলুগুলো একটু দেখে দিচ্ছি। দেখো আলু একদম আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে যে গুঁড়ো করা মশলাটা ছিল সেটা উপর থেকে দিয়ে দিলাম। আর এবারে যে জলটুকু আছে সেটাও আমি মেরে নেব। আর তারপর গামাখা গামাখা হলে এটা নামিয়ে নেব। দেখো আমি অল্প পরিমাণে কিন্তু চিনিও দিয়ে দিলাম। এটা যেহেতু নিরামিষ রান্না আর শাকের রান্না, একটু চিনি দিলে বেশ ভালো লাগে। আর নামানোর আগে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল। তোমরা অতি অবশ্যই এই রান্নাটা একবার ট্রাই করো, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর খাওয়াও কিন্তু লাউ শাক ভীষণ উপকারী। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আর একটা নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, টাটা।